বন্ধুদের চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব যেটা হচ্ছে চ্যাম্পিয়ন। হিন্দিতে রিলিজ হয়নি, কিন্তু এটা হচ্ছে তেলেগুতে তেলেগু বেস মুভি। তো এই মুভিটা নিয়ে ফার্স্টে একটা কথা বলবো যে এই মুভিটা হচ্ছে কলকাতা খুব কমই জায়গায় রিলিজ হয়েছে, খুব কম শো টাইমে। তো তাও মুভিটা দেখেছি তার মধ্যে। এবং মুভিটা দেখার পর আমার একটা জিনিস সত্যি কথা বলতে কি, এই টাইপের মুভিগুলো কেন প্যান ইন্ডিয়া রিলিজ দেয়নি যায় না, এবং ঠিকঠাক করে প্রমোশনও কেন করেনি, আমি সত্যি কথা বলতে কি যাই না, আমার পার্সোনালি মনে হয়। তো একটা কথাই আমি বলবো, যদি কেউ মানে সাবটাইটেল দিয়ে মুভি দেখতে পছন্দ করো, তাহলে আমি একটাই কথা বলবো, এই মুভিটা কিন্তু 25 ডিসেম্বরে কিন্তু একটা মানে স্লিপার হিট যেটাকে বলে, সে স্লিপার হিট হতে পারে। এবং স্লিপার হিট হিট তো আছে, এবং সব প্লাস হচ্ছে খুব সুন্দর মুভি একটা। যদি তোমাদের মনে হয় যে সিনেমাটা দেখতে ইচ্ছে করছে, সাবটাইটেল দেখতে ইচ্ছে করে, প্লিজ কাইন্ডলি দেখে এসো। মুভিটা দারুণ করেছে, দুর্ধর্ষ করেছে। এবারে হচ্ছে ডিটেলসে আসা যাক। একটা কথাই বলবো যে ফার্স্টে হচ্ছে যে এটা একটা স্টোরিটা আমি বলে দিয়ে ভালো, যে এখানে হচ্ছে যে হিরো রয়েছে সে হচ্ছে খুব ভালো ফুটবল খেলতো, ঠিক আছে? তো ফুটবল খেলতো, এবং এটা ব্রিটিশ শাসনের সময় খুব সুন্দর ফুটবল খেলতো। তো ফুটবল খেলাতে তারপরে সে তখন হচ্ছে যখন প্রচুর কাপ মানে ন্যাশনাল লেভেল, এবং ওখানে যে যে লোকাল যে খেলাগুলো প্রত্যেকটা জায়গাতেও খুব সুন্দর খেলেছে, এবং হচ্ছে খেলাটা এবং অনেক কাপ জিতেছে। তো সে ন্যাশনাল লেভেলে হচ্ছে ইন্ডিয়ার হয়ে খেলতে চেয়েছে। এবং সে খেলতে যাওয়ার সময় তারপরে তখন হচ্ছে যেহেতু ইংরেজদের শাসন ছিল, তো তখন সে কোনো না সব কিছু বলা যাবে না, তো কোনো একটা পলিটিক্সের ইয়েতে শিকার হয়ে তো সে হচ্ছে খেলতে সুযোগ পায়নি। এবং সে কী করলো, তখন ব্রিটিশ আর্মিতে জয়েন করলো, এবং ব্রিটিশ আর্মিতে জয়েন করলো, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করে, এবং ইন্ডিয়াকে হেল্প করে স্বাধীনতা পাওয়ার জন্য। এবং এটা পুরোটা হায়দ্রাবাদ বেস মুভি, ঠিক আছে? তো স্বাধীনতার সংগ্রামের আগে তো তারা ফাইট করতে শুরু করলো, এবং সেগুলো এবং কীভাবে কী ফাইট করলো, এবং কীভাবে মানে কী প্রবলেম হয়েছিল যার জন্য সে ফুটবল খেলতে পারেনি, কী প্রবলেম, এবং তারপরে সে কীভাবে হেল্প করতো, এবং কীভাবে সে মানে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে, এবং কেন করেছিল, সেগুলো হচ্ছে সমস্ত কিছু দেখতে জানতে গেলে হচ্ছে মুভিটা দেখতে হবে, এবং সাবটাইটেলে দেখলে ভালো হয়। পরে তখন হিন্দি ডাবে যখন চলে আসবে, তখন তো নিশ্চয়ই ফর শিওর আমি বলতে পারি প্রচুর লোক মুভিটা দেখবে, বাট এখন কেউ দেখতে যাচ্ছে না, কেন যায় না। তো এবারে আসি মুভির অ্যাক্টিং। ফার্স্টই কথা বলবো যে মানে হিরো বা তার বাবা মা বা প্রত্যেকটা মানুষের যে অ্যাক্টিং হোক, বা হচ্ছে যে পুলিশ অফিসার নর্মাল যেগুলো সাইড একটা এতগুলো পুলিশ অফিসার, প্রত্যেকটা মানুষের অ্যাক্টিং দুর্ধর্ষ, দারুণ হয়েছে, ফাটাফাটি অ্যাক্টিং করেছে, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো অ্যাক্টিং করেছে, ঠিক আছে? কারো অ্যাক্টিং বলবো না যে খারাপ হয়েছে, কারো অ্যাক্টিংও মানে সত্যি কথা বলতে কারো অ্যাক্টিংও কিন্তু মানে কোনো রকমভাবে কোনো খারাপই দেখতে পাওয়া যাবে না। তারপরে এটা গেল, তারপর নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং, এত সুন্দর এডিটিং, এত সুন্দর কালার গ্রেডিং ইউজ করেছে, এবং সিনেমাটোগ্রাফি ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এক একটা জায়গায় যেগুলো হাফ মুভ বা হচ্ছে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট মুভ করেছে অ্যাঙ্গেলগুলোকে, এবং খুব সুন্দর করে ক্যাপচার করেছে, দারুণ লেগেছে। কিছু কিছু জায়গাগুলো মানে মন ছুঁয়ে গেছে। এবং আমি একটা কথা বলতে পারি যে 2025 সালে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যামেরা অ্যাঙ্গেলে যদি কোনো মুভি হয়, সেটা হচ্ছে আমি বলবো এটা। এবং কালার গ্রেডিং ভিডিও বা ভিএফএক্স বা হচ্ছে বা হচ্ছে যে মানে সিনেমাটো কালার গ্রেডিংয়ে যে মুভি যদি হয়ে থাকে, আমি বলবো এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি সেই অ্যাঙ্গেল থেকে। মিউজিকটা কিন্তু খুব সুন্দর মিউজিক করেছে, মানে যেখানে যেরকম মানে যেখানে হয়তো ফুটবলের খেলার ওখানে মিউজিক তো তার বিজিএম দিয়েছে, যেখানে হচ্ছে দুঃখের মিউজিক সেখানে দুঃখের মতো দিয়েছে, এবং তারপর যেখানে রোমান্টিকের জায়গাটা রয়েছে অল্প রয়েছে, বাট সেটাও খুব সুন্দর দেখিয়েছে। এবং হচ্ছে তারপরে যেখানে হচ্ছে মানে ইংরেজদের বিরুদ্ধে যেখানে হচ্ছে ইন্সপিরেশন কিছু মিউজিক দিতে হয়, সেখানে ইন্সপিরেশন মিউজিক দিয়েছে। তো যেখানে যেরকম মিউজিক দরকার সেখানে সেরকম, মানে বিজিএমটা দারুণ কাজ করেছে, ফাটাফাটি কাজ করেছে। এরপরে যে স্টোরি, তো আমি বললাম স্টোরি এবং ডিরেকশন দুটো এক মানে এক কথায় অসাধারণ করেছে, মানে ফাটাফাটি লেভেলের, আলাদা লেভেলের হচ্ছে ডিরেকশন এবং স্টোরি, মানে স্ক্রিন প্লে এবং ডিরেকশন করেছে। এবং হচ্ছে প্রত্যেকটা যেভাবে নিয়ে নিয়ে মানে প্রত্যেকটা স্টোরিকে যেভাবে রিভিল করেছে, যেভাবে হচ্ছে একটার পর একটা সাজিয়ে সাজিয়ে বানিয়ে করেছে, এবং একটার পর একটা সোয়াইপ করেছে, ঠিক আছে? তো সেগুলো দারুণ লেগেছে, ঠিক আছে? এরপরে যে এরপরে হচ্ছে মিউজিক গেল, এরপরে মানে লেন্থ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে মুভিটাতে, প্রত্যেকটা জিনিস হচ্ছে পারফেক্ট একদম। মানে কথা আছে না যে একটা মুভি হচ্ছে, আমি বরাবরই বলেছিলাম কিছু কিছু মুভি হচ্ছে ডিরেক্টর অ্যাকচুয়ালি বসিয়ে বসিয়ে হচ্ছে নিজের হাতে বানায়। যেমন কুমোরটুলিতে আমরা মা দুর্গার প্রতিমাকে যেভাবে বানাই, ঠিক সেরকম করে একদম পুরো একদম যেরকম লাগবে, ঠিক যেটা যেরকম যে এলিমেন্টের যতটা লাগবে ঠিক ততটাই কিন্তু সেইভাবে ইউজ করেছে। ইভেন রোমান্টিকটা, মানে একটা জিনিস আছে যে রোমান্টিক যে জিনিসটা, রোমান্টিক অ্যাঙ্গেলটাকেও রেখেছে, এবং খুব সুন্দর রোমান্টিক অ্যাঙ্গেলটাকে রেখেছে, এবং প্রত্যেকটা যে মানে ন্যাচারাল অ্যাক্টিং,
অ্যাক্টিং, মানে জয় ফিল্মে যেরকম একটা কথা আছে যে যেখানে হচ্ছে এসটিদের বিরুদ্ধে যে এগেনস্টে লড়াইটা হয়, সেখানে ন্যাচারাল অ্যাক্টিং ছিল। এখানে প্রত্যেকটা মানুষের ন্যাচারাল অ্যাক্টিং, এবং যে ওই গুলি করছে বা বন্ধুকে, বা হচ্ছে যে কমেডি করছে বা ইয়ার্কি মারছে বন্ধুদের মধ্যে, সেই প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে ন্যাচারালি একদম তার মধ্যে থেকে এসেছে। এবং যখনই যে জায়গাগুলো হচ্ছে মানে ডায়লগগুলো দিচ্ছে, ডায়লগ ডেলিভারিগুলো, ও হো হো, মানে গুজবাম। যদি কেউ ইংলিশে সাবটাইটেলগুলো যদি বুঝতে পারে এবং ক্লিয়ারলি, তাহলে আমি বলবো যে তার সে এই মুভিটার প্রেমে পড়বে এবং এই হিরোর প্রেমে পড়বেই। ঠিক আছে, এই লেভেলে মুভিটা লেগেছে, একটা আলাদা লেভেলের একটা মুভি বানিয়েছে। এবং জনারটা হচ্ছে প্যাট্রিয়টিক হলেও কিন্তু তুমি ভাবো একটা মুভি, এখন এত প্যাট্রিয়টিক মুভি বেরোছে, তার মধ্যে এটা একটা এমন প্যাট্রিয়টিক মুভি যেটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো প্যাট্রিয়টিক মুভি, মানে সেই লেভেলে লেগেছে আমার, দারুণ। মানে অ্যাকচুয়ালি যদি কেউ যদি বলে যে সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, আমি বলবো যে ভাই ওয়েট করো না, দেখে এসো মুভিটা। আই থিঙ্ক এবং উইকেন্ডে আজকে থেকে উইকডেজ পড়ে গেছে, তো অনেকটাই কম খরচাতে হয়ে যাবে। দেখে এসো মুভিটা সাবটাইটেলটা দিয়ে। এবং একটা কথা বলছি, ওর্থ ইট। আমি একটা কথা বলবো, ডেফিনেটলি ইউ ওর্থ ইট। ঠিক আছে, মুভিটা দেখার পর তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ একটা মুভি দেখে এলাম, এবং সেটা মানে এক্সপ্লেন করে, এবং হচ্ছে মানে একটা কথা আছে চোখের শান্তি মনের শান্তি যেটাকে বলে, স্টোরি হোক মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর লেগেছে। তো আমি আমি বলবো যে এরকম কিন্তু ওয়ান্স মানে খুব রেয়ার মুভি বেরোয় যেগুলো হচ্ছে প্যাট্রিয়টিক মুভি বেরোয়, যেগুলো হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো এখনকার দিনে। তো এটা হচ্ছে সেই লেভেলের প্যাট্রিয়টিক মুভি। তো আমি পার্সোনালি বলবো হায়দ্রাবাদ বেস একটা প্যাট্রিয়টিক মুভি। তো প্লিজ কাইন্ডলি দেখে এসো প্রত্যেক, এবং তারপরে অবশ্যই হচ্ছে জানিও কীরকম লেগেছে। যদি অলরেডি দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি জানি খুব কমই লোক দেখতে গেছে, আমি দেখতে গেছিলাম 8 জন 9 জনের মতো ছিল। তো এটুকুই বলবো যে যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানিও। আশা করি তার কাছে যদি 8-9 জনের মধ্যে যদি মানে 3 দিনে 4 দিনে যদি 500-200 জন দেখে, তার মধ্যে যদি আমার ভিডিওটা পৌঁছে যায়, তো আই এম দ্য লাকিয়েস্ট পার্সন হবো। ঠিক আছে, আর যদি কিরকম লেগেছে সেটা অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা দেখার পর যদি দেখতে ইচ্ছে করে, অবশ্যই দেখে এসে জানিও যে আমার সাথে আমি যেগুলো বলেছি সেগুলো প্রত্যেকটা ম্যাচ করছে কিনা। আর যদি হচ্ছে ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এরকম অনেক এবং হচ্ছে মানে অনেক আনকমন এবং অনেক আননোন মুভির, যদি ভালো মুভির যদি খবর জানতে হয়, ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেল আইকনে টিপে দিও। তারপর যদি মনে হয় যে কোনটা দেখতে ইচ্ছে করছে, অবশ্যই দেখে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।